মুগ্ধতা হচ্ছে বিদ্যুৎ চমকানোর মতো সুন্দর, যা থাকে মানুষের হৃদয়ে, যা হঠাৎ আসে হঠাৎই চলে যায়। মানুষের বেলায়ও তাই, হঠাৎ আসে হঠাৎ চলে যায়। আর সবচেয়ে সুন্দর ভালোবাসার জিনিসগুলো হয়তোবা এমনই থাকে চমকপ্রদত্ত, যা সবসময় বেঁধে রাখা যায় না বা কাছে থাকে না। আজকে আমি নিয়েছি সুন্দর একটা নাস্তা বানাতে, আর এই নাস্তাটা হচ্ছে নুডলসের পাকোড়া। নুডলসের পাকোড়া হয়তোবা অনেকে বানিয়েছেন, আবার হয়তোবা না নুডলসের পাকোড়ার নামও শুনেই নাক চটকাতে পারেন যে নুডলসের আবার পাকোড়া হয় নাকি। হ্যাঁ, অবশ্যই নুডলসেরও পাকোড়া হয়, কিন্তু অন্য অন্য পাকোড়ার চাইতে এটা আরও মুখরোচক এবং অনেক মজাদার হয়। এই নুডলসের পাকোড়াটা আমি আরও কয়েকবার বানিয়েছি। তো এইটা অন্যদিকে কথা না বাড়িয়ে নুডলসের পাকোড়াটা একেবারে সহজে কিভাবে ঘরোয়া উপায়ে বানানো যায় আমি ওইটার কথাটাই আগে বলছি। খুব অল্প পরিমাণে পানি দিয়ে নুডলসগুলো প্রথমে সিদ্ধ করে নিতে হবে, আর এমন পরিমাণে পানিগুলো দিতে হবে যেন পানিটা বেশি না হয় এবং নুডলসগুলো একদম গলা গলা সিদ্ধ না হয়, একটু শক্ত শক্ত টাইপের করে সিদ্ধ করে নিতে হবে। আর পানিটা যেন নুডলসের গায়েই লেগে যায়, কোনো বেশি যেন পানি না থাকে। আর এই সিদ্ধ করার সময়ই আমি যেই প্যাকেটের মশলাগুলো থাকে নুডলসের, ওই নুডলসের মশলাগুলো এই সিদ্ধর মাঝেই দিয়ে দিয়েছি। এটা দেওয়ার কারণ হচ্ছে নুডলস সিদ্ধর সময় যদি মশলাগুলো দেওয়া হয় তবে নুডলসের মশলাটা একেবারে নুডলসের ভিতর পর্যন্ত পৌঁছায়, যা এমনিতে খেতেও অনেক টেস্ট লাগে। তো আমি এটা সিদ্ধ করে নেওয়ার পরে সাথে সাথে এটা গরম গরম এটা পাকোড়া বানানো যায় না, তাই ফ্যানের নিচে দিয়ে আমি এটা আগে ঠান্ডা করে নিয়েছি। আর এইটা ফ্যানের বাতাসে ঠান্ডা করার পরে এটার মাঝখানে আমি পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি এবং কাঁচামরিচ কুচি মাখিয়ে নিয়েছি। আর এটা মাখানোর আগে অবশ্যই এই ভুলটা করা যাবে না, পেঁয়াজ আর কাঁচামরিচ ধনেপাতা একসাথে লবণ দিয়ে মাখিয়ে রাখা যাবে না, কারণ এটা আগে থেকে মাখিয়ে রাখলে এটাতে পানি উঠে আসবে আর পেঁয়াজগুলো নেতিয়ে যাবে, এটাতে মাখলে এক্সট্রা পানি নরম নরম হয়ে যাবে। আর আমরা যেহেতু নুডলস রান্না করলে ডিম ব্যবহার করি, আর এটা পাকোড়া হবে অবশ্যই এটার মাঝে ডিম লাগবে। তো আমি এখানে যে কোকোড়া নুডলসটা নিয়েছি এটার মাঝে আমি 2টা ডিম ব্যবহার করেছি। তবে অবশ্যই বাইরে যে ডিমগুলো থাকে নর্মাল, ওগুলো ফ্রিজের ডিম দিয়ে এটা হবে না, কারণ ফ্রিজের ডিমগুলো দিলে পানিটা বেশি উঠবে। আর এটার মাঝে আমি যখন নাকি কাঁচামরিচ, ধনেপাতা, পেঁয়াজ কুচিগুলো দিয়েছি, একদম চটকিয়ে ফেলা যাবে না, মানে ডালের পেঁয়াজের মতো। এটা একদম আলতো হাতে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতাগুলো মিশাতে হবে। আর এটার মাঝে যার যার স্বাদ অনুযায়ী একটু লবণ দিতে হবে পেঁয়াজ আর ডিমের জন্য, যেহেতু নুডলসের মাঝে মশলাটা আগে থেকেই দেওয়া আছে, ওটাতে নুডলসের পরিমাণ লবণ দেওয়া আছে, তো এক্সট্রা লবণ ওইটার জন্য অ্যাড করতে হবে না। শুধু পেঁয়াজ আর ডিমের জন্য যে পরিমাণ চিমটি পরিমাণ বা যার যার স্বাদ অনুযায়ী এটা ব্যবহার করলে ভালো হবে। আর আমি এইখানে যে জিনিসটা করেছি, এটা সব কিছু আলতোভাবে মাখানোর পরে আমি খুব সুন্দর করে পেঁয়াজ যেভাবে দেয় হালকা করে একটু একটু ডুবো তেলে আমি এটা ভেজে নিচ্ছি খুব সুন্দর। আর এটা যেহেতু আগে থেকেই সিদ্ধ করা, তাই বেশি সময় লাগবে না। আর বেশি সময় লাগবে না বলে খুব জোরে চুলা দিয়ে এটা ভেজে নেওয়া যাবে না, খুবই মৃদু আছে, এটা খুব সুন্দর করে বারবার উল্টে পাল্টে এটা ভাজতে হবে। আর ভাজাটা যখন গোল্ডেন কালার হয়ে আসবে, গোল্ডেন ব্রাউন, তখন এটা নামিয়ে নিতে হবে। এটা দারুণ খেতে এবং খুবই মুচমুচে মজাদার হয়। আমার এই পাকোড়াগুলো ভাজা হয়েছে, এখন শুধু ছেলেদেরকে দিব আর নিজে খাবো ওদের সাথে বসে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।